আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যতক্ষণ তার রবের খুশির জন্য অন্য বান্দার উপকার করতে থাকে, ওই বান্দার রব ওই বান্দার উপকার করতেই থাকে। সুবহানাল্লাহ। যে রবের খুশির জন্য রবের বান্দাকে খাওয়ায়, ওই বান্দার রব ওই বান্দাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের ইজ্জত হেফাজত করে, রব তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের দোষকে গোপন রাখে, রব তার ইজ্জতকে হেফাজত করার জন্য তার দোষকে গোপন রাখে। যে অন্যের মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে প্রশান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। এই সিস্টেম দিয়েছেন কে? একটু জোরে বলেন, এই সিস্টেম দিয়েছেন কে? মানার দরকার আছে না নাই? মানলে লাভ না ক্ষতি? তো আমরা যারা লাভ বুঝি, আমরা যেন এই আমলগুলা করার চেষ্টা করি, বলি আমিন। আপনার ক্ষমতা আছে, রাস্তা বন্ধ করে দিলেন, আপনি রবের বান্দার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। কয় ফুটের রাস্তা? 3 ফুট 4 ফুটের রাস্তা। আমার ঘরের সামনে দিয়ে যাবি না, ভাগাইটা ফেলবো। ওই বান্দার রব যদি আপনার রাস্তা বন্ধ করা শুরু করে, আপনি নিজের ঘরের মধ্যেও জায়গা পাবেন না, নিজের সন্তানের কাছেও জায়গা পাবেন না, নিজের ভালোবাসার বউয়ের কাছেও জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যাই করেন রবকে নারাজ করেন না রে ভাই, রবকে নারাজ করেন না। রব নারাজ হলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক। অনেকে আছে পানি বন্ধ করে দেয়, জোরে 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 জোরে। পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন, পানি যদি আপনার হয় বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয় বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন। রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মূসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মূসা নবীর দলে যোগ দিবেন? as your wish, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল
সাকসেসফুলকে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলেন ঠিক? সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। বাঁচবেন আর কয়দিন? কতজন তো কবরে চলে গেছে। হক কথা যদি বলতে না পারেন জবান রেখে লাভ কি? বাঁধা যদি অন্যায়ের বিরুদ্ধে দিতে না পারেন হাত রেখে লাভ কি? কাল তো হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত পাওয়া সহজ, শুধু রাস্তাটা আপনাকে করে নিতে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দার দোয়া কখনো মিস যায় না। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন, 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়।